আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, 4টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যেখানে 317 পদে জনবল নিয়োগ করা হবে। তারপর কাস্টমস ও ভ্যাট কমিশনারেট কার্যালয় 76 পদে জনবল নিয়োগ করা হবে। সিভিল সার্জন কার্যালয় 169 পদে জনবল নিয়োগ করা হবে। কারা ওই দপ্তরে 174 পদে জনবল নিয়োগ করা হবে। সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, 4টি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 736 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সর্বপ্রথম যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্রমিক নম্বর 1 পদের নাম চাইল্ড রাইটস অফিসার পদে 64 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর কমিউনিটি হাব অর্গানাইজার পদে 250 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। অফিস সহায়ক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর নিরাপত্তা প্রহরী পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। যে সকল প্রার্থী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই www.jobs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বর্তমানে অনলাইনে আবেদন চলমান রয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 25 জুন 2025 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে। প্রার্থীর বয়স 25/6/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ 50 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন যে সকল প্রার্থী আবেদন করতে চান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই সার্কুলার, যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 317 পদে জনবল নিয়োগ করা হবে। পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে। তারপর যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এই সার্কুলারে, যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 76 পদে জনবল নিয়োগ করা হবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। ক্রমিক 1 পদের নাম হিসাব রক্ষক 2, পদসংখ্যা হলো 1। স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে 2য় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আবেদনটি করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর উচ্চমান সহকারী পদে 9 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। কেশিয়ার পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী পদে 6 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। গাড়ি চালক ড্রাইভার পদে 4 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস হতে হবে, তবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। কাস্টমস ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সবচেয়ে জনপ্রিয় পদ হলো সিপাই। এই পদে 34 জন জনবল নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয় প্রার্থী, তবে অবশ্যই পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য। তারপর আছে পদের নাম ড্যাশপাস রাইডার, 1 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। অফিস সহায়ক পদে 14 জন জনবল নিয়োগ করা হবে। এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 1/5/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ranpurvat.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 8/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 12/6/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখন জানিয়ে দিতে হবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।
কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এখন যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব, সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদ রয়েছে। পরিসংখ্যানবিদ পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। স্টোর কিপার পদে 7 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। কোল্ড চেইন টেকনিশিয়ান পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। কীর্তদীয় টেকনিশিয়ান পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধকরী পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। সিভিল সার্জন কার্যালয়ের সবচেয়ে জনপ্রিয় পদ হল স্বাস্থ্য সহকারী পদে 148 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ড্রাইভার পদে 4 জন জনবল নিয়োগ করা হবে। জেএসসি বা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই cscox.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। তো প্রার্থীর বয়স 22/5/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 22/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 12/6/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সিভিল সার্জন কার্যালয়ে এই সার্কুলারে শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে সিভিল সার্জন কার্যালয় কক্সবাজার এই সার্কুলারটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল। যারা পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। সিভিল সার্জন কার্যালয় কক্সবাজারে এই সার্কুলারে যারা পূর্বে প্রকাশিত হওয়ার পর আবেদন করতে পারেননি শুধুমাত্র তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। তারপর যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হলো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তরে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ক্রমিক 1 পদের নাম ফার্মাসিস্ট। এই পদে 30 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হলে আবেদন করা যাবে। তারপর উচ্চমান সহকারী পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে 9 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অফিস সহকারী পদে 10 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 65 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অফিস সহকারী কাম বিক্রেতা স্বরূপ এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম বিক্রেতা রেশন পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ট্যাক্স টেকার পদে 6 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর গাড়ি চালক পদে 12 জন জনবল নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষক পদে 26 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা বা সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন অ্যাড উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর ক্যাশিয়ার পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সমমান। তারপর মাস্টার দর্জি পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর ব্ল্যাক স্মিথ পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, কারা অধিদপ্তরে এই সার্কুলারের প্রার্থীর বয়স 19 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সকল পদের জন্য সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে prison.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 19 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 12 জুন 2025 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। আজকের ভিডিওতে 4টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো, যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো 736 পদে জনবল নিয়োগ করা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।